কালো জাদু তাবিজ নষ্ট করার দোয়া, যেই দোয়া পড়লে, যে আমল করলে যদি কেউ আপনাকে কালো জাদু করে থাকে, অথবা কুফরি করে থাকে, বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, অথবা তাবিজ যদি আপনাকে কেউ করে থাকে, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বর্তমান যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা কি করি জানেন? অনেক মহিলারা বলে যে তোমাকে হাতে না মেরে বাতে মারবো, পরে তুমি টের পাইবে যে আমি কি জিনিস। অনেকে আছে কি জানেন, বন্ড কবিরাদের কাছে আসার পরে বলে যে হুজুর যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমি চাই যে তার যেন একটা ক্ষতি হয়। এমনটা হয় না? এমনটা কিন্তু অনেকেই করে। তো যদি আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার দুশ্মন আছে, আপনার শত্রু আছে, আপনি দেখতেছেন যে আপনার শরীরের মাঝে এরকম সিমটম, এরকম আলামত প্রকাশিত হয়েছে, তাহলে বুঝতে হবে যে অবশ্যই আপনাকে কেউ না কেউ কালো জাদু অথবা তাবিজ করেছে। কালো জাদু বা তাবিজ বা কুফরি করলে কেমন হয়, এটার সিমটম, এটার আলামতটা আমি আপনাদেরকে বলে দিই। এক নম্বর হলো আপনার শরীরে জ্বালাপোড়া করবে। শরীর জ্বালাপোড়া করবে কেমন? সুই দেওয়া শরীরের মাঝে গুঁথা দিলে, শরীর মাঝে গায়ে দিলে যেই পরিমাণ কষ্ট হবে, আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এমন এমন ব্যথা হবে। এটা হলো এক। দুই নাম্বার হলো আপনি যখন খাবার খাবেন, খাবার খেতে গেলে আপনার গলার মাঝে বান মারতেছে বা খাবারগুলো আটকে যাচ্ছে, এমন সিমটমটা শুরু হবে। এটা হলো দুই। তিন নাম্বার হলো রাতের বেলা আপনি ঘুমাইলে দুঃস্বপ্ন দেখবেন, খারাপ স্বপ্ন দেখবেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, আতঙ্কের স্বপ্ন দেখবেন। এই স্বপ্ন দেখতে দেখতে আপনার ঘুম হবে না, আপনার ঘুমটা এমনভাবেই হবে। এটা হলো তিন। চার নাম্বার হলো আপনার স্বাস্থ্যগত নষ্ট হয়ে যাবে, দিনে দিনে আপনি কালো হয়ে যাবেন, কঙ্কালের মতো হয়ে যাবেন। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, এই সিমটম, এই আলামত যখন প্রকাশিত হবে, তখন আপনি বুঝতে হবে যে মনে হয় আপনাকে কেউ জাদু তাবিজ করা হয়েছে। এগুলাকে নষ্ট করতে হবে। এগুলা কিভাবে নষ্ট করবেন? আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার এগুলা নষ্ট করতে পারবে না। কোনো MBBS, FCPS এদের কাছে যদি আপনি যান, তারা আপনাকে মেডিসিন দিবে, কোনো কাজ হবে না। কারণ যেটার কাজ যেটা, সেটা দিয়ে করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সলভ করতে হবে, সমাধান করতে হবে। তা না হলে তাম পৃথিবীর সমস্ত ডাক্তার দিলেও কোনো কাজ হবে না। অনেক নারী আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি জানেন যে আমি তাবিজ, আমাকে মনে হয় কেউ এরকমটা করেছে, হুজুর আমি বড় ডাক্তার দেখিয়েছি, অনেক টাকা পয়সা খরচ করেছি, কোনো কাজ হয়েছে না, এখন আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করে দিয়েছি, মোটামুটি এখন সুস্থ আছে। এই মহিলা আমাকে বাই ডাকছে ওনার বাড়িতেও যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ওনার বাড়িতে গিয়েছি। যাই হোক, কার দ্বারাতে কখন কাজ হয় সেটা বলা যায় না। আবার অনেক সময় দেখা যায় আমার দ্বারা তো কাজ হয় না। ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি কেউ কালো জাদু বা তাবিজ করে, তাহলে নষ্ট করতে হবে। এটা নিজেরাও আপনারা করতে পারেন, আমাদের মাধ্যমে করাইতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব নিজেরাই করেন। আমি সুন্দরভাবে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ, কাহারও কাছে যাওয়া লাগবে না। সেই নিয়মে আপনি পড়বেন ইনশাআল্লাহ 100% পৃথিবীর সব কিছু বৃথা হতে পারে, চিট হতে পারে, আল্লাহর কোরআন কখনো বৃথা যায় না। তাহলে আপনি কি করবেন? এক নাম্বার হলো সূরা ফালাক 11 বার আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকটা আপনি এইভাবে 11 বার আপনি পড়বেন। সূরা ফালাক 11 বার পড়ার পরে সূরা নাস আপনি আবার 11 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমি সূরা ফালাক পড়লাম 11 বার, সূরা নাস পড়লাম 11 বার। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। পড়ার পরে 1 গ্লাস পানিতে আপনি ফু দিবেন। 3 দিন সকাল বিকাল এটা খাবেন। 1 গ্লাস পানিতে আপনি ফু দিবেন,
ফু দেওয়ার পরে 3 দিন এই পানিটা সকাল বিকাল আপনি খাবেন। যত প্রকারের কালো জাদু কুফরি তাবিজ টুনা করা হোক না কেন সেইগুলা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই কার্যকারিতা একটা নকশা, যদি এটা করতে পারেন ইনশাআল্লাহ এটার কার্যকারিতা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ যত প্রকারের কালো জাদু হোক না কেন, যত প্রকারের ব্ল্যাক ম্যাজিক হোক না কেন নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান।